গাইস আজকে আমি এসেছি রূপাদের গ্রামে। আর কেন এসেছি, কারণ রূপাদের গ্রামে একটা বিয়ে বাড়িতে আমার নেমন্তন্ন ছিল, তাই এসেছি বিয়ে খেতে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি দেখাবো বিয়ে বাড়িতে কি কি করলাম আর কি কি খেলাম আজকে ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমি শেয়ার করব। বেলা অনেক হয়ে গেল, এবার তো কিছু খাই। আর ক্যামেরা অন করা দেখে বোন দুটো করলো হাই। আমরা কিন্তু প্যান্ডেলের মধ্যে বসে পড়েছি। আর হ্যাঁ, রূপা কিন্তু প্রচুর খেতে পারে, ওর যদি খাওয়া একবার দেখো তোমাদের মুখ দিয়ে একটাই কথা বেরোবে। টেবিলে বসার আগে কিন্তু ধুয়ে নিয়েছি হাত, আর নিচে দিয়েছে শাল পাতা, ওপরে দিয়েছে ভাত। আর কয় রে ভাই, তরকারিটা দিয়ে যাও, হয়ে যাবে যে রাত। আরে বাপরে, বলতে না বলতেই তো তরকারি এসে রেডি। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ভাত, আর মধ্যেখানে দিয়ে চলে গেল একদম কষা মুরগির মাংস। ক্যামেরাটা অফ করে এবার গপ গপ করে আমিও একটু খেয়ে নি। হ্যাঁ, গরমে বিয়ে বাড়িতে খেতে গিয়ে হয়ে গেল খারাপ হাল। আর রূপা পয়সা না দিয়েই খাইয়ে দিল থাল। আরে বাপরে, হ্যাকার তো। বড় সুন্দর গাড়ি সাজিয়ে নিতে এলো বউ, আর ছাগলে খেয়ে নিল গাড়ি সাজানো, তাড়ালো না কেউ। এখন আমি আর তৌসিফ যাচ্ছি রূপাকে আনতে, কারণ ও একটু ঢং করে সেজেছে, তাই ও বললো একবার এসো ক্যামেরাটা নিয়ে আমার ভিডিওটা করবে। আর তোমরা দেখো ক্যামেরা অন করেছি, রূপার হাসিটা একবার দেখো, কারণ ও বলার আগেই আমরা ক্যামেরা অন করে দিয়েছি বলে উরি বাবারে খুব হাসি। আর রূপা চলে এসছে, মানে আবার খাওয়া দাওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই বসে গেছি খেতে। আর ওই দিকে যে মানুষটা আঙুল চাটছে ওনার বাড়ি হচ্ছে বলগোনা। আমি প্রথম জিজ্ঞেস করছি তোমার বাড়ি কোথায়, বলছে বলগোনা। আমি বলছি বলো গো, অসুবিধা নাই। তারপর বলছে আমার গ্রামের নামই বলগোনা গো ভাই। তো চলো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। আর হ্যাঁ, তোমার সুন্দর হাতে সুন্দর একটি কমেন্ট করে যাবে। তো চলো, আমি কিন্তু কানে শুনি ডিজে, মুখে গায় বাউল। আমাকে তোমরা চেনো না? আরে আমি সেই রাহুল।